আচ্ছা, আইডব্লিউএল এর মূল পর্বে প্রথম থেকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত জার্নিটা কেমন ছিল? অ্যাকচুয়াল আইডব্লিউএল সেকেন্ড ডিভিশন এই ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়াতে শুরু হলো। এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্স ছিল, কেন কি ফার্স্ট টাইম আইডব্লিউএল সেকেন্ড ডিভিশন হচ্ছে। আর আমরা আগে থেকে চিন্তা করেছি যে এটা যখন ফার্স্ট টাইম শুরু হচ্ছে, তাহলে চ্যাম্পিয়ন যদি আমরা হতে পারি, এটা একটা খাতায় উঠে থাকবে যে আমরা ফার্স্ট টাইম সেকেন্ড ডিভিশন খেললাম আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সেইটা মাথায় নিয়েই আমরা কাজ শুরু করেছিলাম। এবং মাঝখানে একটুখানি আমি আমার ফার্স্ট ইলেভেনের প্লেয়ারদের পাইনি যারা বেঙ্গল টিমে ছিল। তো সেই 15 দিন ছাড়াই আমাকে টিমটা কিছুটা প্রিপারেশন নিতে হয়েছিল। তবুও আমি বলবো ফার্স্ট ইলেভেন প্লেয়াররা থাকলে প্রিপারেশনটা আরো ভালো হতো। প্লাস যখন আমরা ওখানে গেলাম, আমরা 16 তারিখে পৌঁছে গেছি। আমি ক্লাবকে যেটাই বলেছি ক্লাব করে দিয়েছে। 16 তারিখে ওখানে পৌঁছানোর পর আমরা ডিটারমাইন থাকি যে আমাদের ভালো খেলতে হবে আর জিতে আমাদের ফিরে আসতে হবে। তো ফার্স্ট ম্যাচ আমি প্রথম আমাদের রাত্রি 8টার সময় ছিল, আমি সকালে বসে সবার ম্যাচ দেখেছি। তো হারা জেতা ড্র করা মোটামুটি সবকিছুই আমরা করেছি। তারপরে টিমটাকে গুছিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আমার ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি এই জায়গা থেকে। আগামী দিনে এর থেকে ভালো রেজাল্ট করব, এটাই আমার আশা। প্রথমবার আইডব্লিউএল 2 এ খেলার অনুভূতিটা কেমন ছিল? খুব ভালো লাগছে। আমি আগেই বললাম আপনাদের যে ফার্স্ট টাইম কিছু একটা হচ্ছে, মানে একটা টুর্নামেন্ট হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল মানে মহিলা ফুটবলারদের জন্য একটা প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মে আমরা চ্যাম্পিয়ন হয়ে নিজেকে খুব আনন্দিত বোধ করছি। আর এইটার জন্য সমস্তটুকু ক্রেডিট আমি আমার মেয়েদের দেব, যাদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। তো অল ক্রেডিট গোজ টু মাই প্লেয়ার্স and obviously official also. মৌসুমী, তোমার আইডব্লিউএল খেলে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগলো? প্রথমত বলবো আমি ক্যাপ্টেন হয়েছিলাম, আমি আমার দায়িত্বটা কমপ্লিট করে দিয়েছি, যে আমার ক্লাবের জন্য আমি ট্রফিটা দিতে পেরেছি। আমি খুব প্রাউড ফিল করছি। আচ্ছা, আইডব্লিউএল 2 তে তোমার যে অসাধারণ গোল, তার পেছনে প্রিপারেশনটা কেমন ছিল? প্ল্যানিংটা বলবো আমরা নিজে প্লেয়ারদের ঠিক করেছি যে ওইটা আমাদেরকে জিততেই হবে, জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব, কারণ আমাদের পয়েন্টস অফ লেভেল ছিল। তো ওই টুর্নামেন্টে আমাদের জিততেই হতো। তো চেষ্টা করেছিলাম জেতার জন্য, আর আমাদের যা কোচ শিখিয়েছে আমরা তাই করেছি গ্রাউন্ডে। সুজাতা দি, তোমার কাছে আমার প্রশ্ন হলো, আইডব্লিউএল 2 এ ফাইনালের আগে প্লেয়ারদের উদ্দেশ্যে তুমি কি বলেছিলে? আমি প্লেয়ারদের বলেছিলাম যে তোমরা যদি ওই টিমের সাথে নিজেদের ভ্যারি করো, তোমরা নিজেদেরকে চোখ বন্ধ করে চিন্তা করো সেই প্লেয়ারের সেই পজিশনে তোমাদের ভ্যালু কি আছে আর তারা কি খেলছে। তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের মোটিভেট করা বা তাদের মধ্যে কনফিডেন্স এনে দেওয়ার জন্য আমরা ক্লাস করেছি, মোটিভেট করেছি বাচ্চাদের। এবং এইটাই বলেছি যে তোমরা আমাকে কথা দাও। ওরা কথা দিয়েছিল যে ম্যাম আপনাকে চেয়ার থেকে উঠতে দেব না, আমরা ম্যাচটা জিতিয়ে নিয়ে আসবো। তো যেটুকুনি আমি শিখিয়েছিলাম আগে প্র্যাকটিসে, ততটুকু ওরা করেছে এবং ওরা আমাকে রেজাল্ট দিয়েছে। এর জন্য আমি হ্যাপি কি বাচ্চারা আমাকে কথা দিয়েছে, কথা রেখেছে। আগামী বছর আইডব্লিউএল এর প্রিমিয়ার, এটা নিয়ে তোমাদের প্ল্যানিং কি? অবভিয়াসলি আমরা আইডব্লিউএল ফাইনাল রাউন্ডে উঠেছি, মানে আইডব্লিউএল 1। তো চেষ্টা করব এই ধারাবাহিকতাটা বজায় রাখার, যাতে বাংলার মান বাংলায় ফিরে নিয়ে আসতে পারি। সেটাই আমার একমাত্র উদ্দেশ্য, বা চেষ্টা করব আমরা। আচ্ছা মৌসুমী, জাতীয় স্তরের ম্যাচে নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল কি তোমার? সে তো বলবো আছে, কারণ আমরা এখানে চেষ্টা করলে আমরা ইন্ডিয়া টিমে খেলতে পারবো, কারণ আমাদেরকে এখানে ভালো খেলতেই হবে। ভালো প্রুফ করলে আমরা যেতে পারবো, আরো বড় টিমে যেতে পারবো। আচ্ছা সুজাতা দি, আপনাদের এই সাফল্যটা বাংলার মহিলা ফুটবলকে
কোথায় এগিয়ে দেবে বলে তোমার মনে হয়? নিশ্চয়ই আমাদের বাংলায় অনেক বছর ট্রফি আসে না, বিশেষ করে মেয়েদের দিক থেকে তো আসেই না, বলতে গেলে অনেকটাই ঘাটতি দাঁড়িয়ে গেছে। সেই জায়গায় আমরা চ্যাম্পিয়ন করে নিয়ে আসতে পেরেছি। তো আমি আমাদের কর্মকর্তা বলুন বা আইএফ এর অফিসিয়ালদের বলুন, প্লাস বাড়ির প্যারেন্টসদের বলবো এবং প্লেয়ারদের বলবো কি ইফ ইউ ওয়ান্ট ইউ ডু এনিথিং, নাথিং ইম্পসিবল। আর অফিসিয়ালদের বলবো আপনারা যদি এইভাবে সাপোর্ট করেন, যেইভাবে শ্রীভূমি ক্লাব আমাদের সাপোর্ট করেছে, আইএফএ কেও বলবো ওইভাবে যদি আমরা সাপোর্ট পাই, আমরা নিশ্চয়ই আগামী দিনে চ্যাম্পিয়ন হব। বাংলার মান অনেক উপরে যাবে। ছিল, মাঝখানে আমরা হারিয়ে গেছি, কিন্তু আমরা সেই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো বাংলার মাঠকে। এই যে সাফল্য, সেটার নেপথ্যে কন্যাশ্রী কাপের ভূমিকা কতখানি বলে তুমি মনে করছো? কন্যাশ্রী কাপ অ্যাকচুয়ালি আমি যখন প্রথম শ্রীভূমিতে যাই, টিমটা মানে শুরু করি, প্র্যাকটিস শুরু করি, তো কন্যাশ্রী কাপেই আমার একটা ফার্স্ট মানে কাজ হলো আমি ক্লাবকে আমার ভিশনটা শোনানো। তো সেই ভিশনে আমি লিখেছিলাম যে স্টেপ বাই স্টেপ ছাড়া আমরা উপরে যেতে পারি না। তো সেরকমই আমাদের ফার্স্ট স্টেপ ছিল কন্যাশ্রী কাপ। তো সেই কন্যাশ্রী কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ওই টিমটাই ধরে রেখে আমরা আইডব্লিউএল সেকেন্ড ডিভিশনে গিয়েছি। এটা আইডব্লিউএল এর চ্যাম্পিয়ন, সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কন্যাশ্রী কাপের অবদান তো আছেই, কেন আমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই ছিল। তো সেই কনফিডেন্স লেভেল থেকে আমরা আরেকটা টুর্নামেন্টে গেছি, প্লাস প্লেয়াররা সবাই একসাথে বন্ডিং ভালো হয়েছে, কেন কি আমরা আগেও প্র্যাকটিস পেয়েছি। এই যে 15 দিন আমার ঘাটতি গিয়েছিল, বেঙ্গল টিমের মেয়েরা চলে গেছিল, আমি প্র্যাকটিস করাতে পারিনি। যে কোনো একটা ভাইটাল টুর্নামেন্টের আগে আমি প্র্যাকটিস করাতে পারলাম না, কিন্তু তাও টিমটা চ্যাম্পিয়ন হলো ডিউ টু রিজন কন্যাশ্রী কাপে একসাথে তারা খেলেছে, তাদের মধ্যে বন্ডিং ছিল, টিম স্পিরিট ছিল, তার জন্যই আজকে আমাদের এই সাকসেস। মৌসুমী, তোমার কি মনে হয়? সেম তাই, কারণ আমরা বেঙ্গল টিমের জন্য আমরা 15 দিন বেঙ্গল টিমে ছিলাম। আমাদের টিমে যখন আমরা প্রথম প্র্যাকটিসে যাই শ্রীভূমিতে, তো প্রথম প্রবলেম হচ্ছিল আমাদের খেলতে। তো আমরা তোমার কন্যাশ্রী কাপ খেলেছিলাম, যে আমাদের বন্ডিংটা ছিল সেটাই আমরা ধরে রেখেছি আইডব্লিউ2 এ। আইএফ এর সংবর্ধনা কেমন লাগলো তোমাদের? বিষয়টা খুবই ভালো লাগলো। মানে এই প্রথমবার মেয়েদের এইভাবে আইএফএ ডেকে এনে ফেলিসিটেট করলো বা সংবর্ধনা দিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আগামী দিনে অন্য ক্লাবরাও মানে উৎসাহিত হবে কি যে আমাদের ভালো খেলতে হবে, ভালো টিম করতে হবে, একটা জায়গায় যেতে হবে, তাহলে আমরাও এই সংবর্ধনাটা পাবো। খুব ভালো লাগলো যে আমরা ট্রফি দিয়েছি বলে, বেঙ্গল দিয়েছে বলে আমাদেরকে আইএফএ নিয়ে এসে আমাদেরকে সম্বর্ধনা দিতে। বলবো থ্যাংক ইউ সবাইকে। আমি আইএফএ কে মানে আইএফএর মানে আমাদের সেক্রেটারি স্যার, প্রেসিডেন্ট স্যার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমস্ত অফিসিয়ালদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইভাবেই আপনারা আমাদের এনকারেজ করতে থাকুন, আশীর্বাদ দিতে থাকুন, যাতে আমরা আগামী দিনেও আপনাদের কাছ থেকে সংবর্ধনাটা পাই। ধন্যবাদ।